ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সকাল 10টা বাজে। আজকে শনিবার, যার জন্য মেয়ের স্কুল নেই আর হাজব্যান্ডের 10টা থেকে ডিউটি ছিল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সব বার্ষিক কাজ কিছুই করতে পারিনি, মানে কোনো কাজ করা বাদ দিয়ে আগে সকালের আমার টিফিন বানাতে হয়েছে। সকালে টিফিন বানিয়ে ওকে আগে ডিউটি পাঠিয়ে দিয়েছি। তো এখন আমার সকালে যাবতীয় কাজ আমাকে এখন করতে হবে। আজকে হচ্ছে যে আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার শ্বশুরমশাইয়ের কাকা মারা গেছে। তো আজকে হচ্ছে 10 দিন, যেটা হচ্ছে আজকে মানে বাংলা ভাষা যেটা আমরা বলি দশা। আর আজকে হচ্ছে সব কাঁচা ধোয়ার দিন। তো সব কিছু ঘরের যাবতীয় যত কিছু আছে, মানে যেগুলো আমরা মানে টাচ করেছি, ছুঁয়েছি, সেই জিনিসগুলো আজকে আমরা সব কিছু কাচাকাচি করবো। অনেক কিছু কালকেও কেচেছি আর আজকেও কাচ্ছি। সব ধুয়ে টুয়ে তারপর আমরা নখ টক কেটে তারপর আমরা স্নান করে নেবো। তো তারপর কালকে শ্রাদ্ধ। তারপর আমরা সব মানে নিরামিষ থেকে আমিষে যাব। তো তোমরা তো জানোই সব নিয়ম, বাঙালিদের এটাই নিয়ম। তো ঠিক আছে, সঙ্গে থেকো। আজকে সকাল থেকে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো। কি করতে তো রাখো, ওটা রেখে দাও, পরে এখন না, যখন স্নান করবে তখন। আবার নোংরা ধরতে যাচ্ছ, পেটাবে কিন্তু আঙ্কেলটা। ওটা কি? কিছু না। আজকে বাইরেটা অনেক সুন্দর রোদ দিয়েছে। আমাদের বাড়িটা এরকম জায়গায় যে একটু মানে রোদই ঢোকে না ঘরের মধ্যে, অনেক রোদ। রোদটা খুব সুন্দর লাগছে গায়ে লাগাতে। আর এখানে আমি দেখাই তোমাদের, আমার শাশুড়ি মা কি রান্না করছে। মানে খুশি শাশুড়ি মা, খুশি কি রান্না করছে? পরোটা বানাচ্ছে। কি দিয়ে? ঘি দিয়ে? না না, আজকে তেল কাটবো। তারপরে তো লোক কাটেনি, আমি কাটি, আমার সাথে তো কোনো তোদের সঙ্গে না না, তুমি না, আমার বানাচ্ছ তো সবার জন্য না। তো নখ কেটে নি বড়া করে তোকে দাঁড়া, নাস্তা কতক্ষণে 12টা হয়ে যাবে। হ্যাঁ 12টা। সব পরোটা বানানো হচ্ছে, সব পরোটা খাওয়া গেল। এটা কে দেয়? এটা তুমি? বাবা রে, শাড়ি দিয়েছি। এটা আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা পরোটা বানাচ্ছে। কাকে কি অন করলি আমাদেরকে? হাই হ্যালো, হাই হ্যালো করলি। হাই, তাকিয়ে দেখছে কি করছে, কি করেছে শোনো, কি করেছে আমাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়ি হিংসুটে। রকি, এ হচ্ছে আমাদের বাড়ি রকি, সুইট একটা ডগি। খালি বদমাশি, হিংসা। এই যে একা একাই খেলতে ব্যস্ত। বাবু তাকাও এদিকে, তাকাও এদিকে। তুমি কি করছো? তুমি পড়াশোনা করছো? বাবা, কত পড়াশোনা করছো তুমি? পড়াশোনা করছে, এতটাই পড়াশোনা করতে ভালোবাসে। দেখি কই তোমার পেন কোথায়, দেখি তো। এটা তোমার পেন? কি লিখছো দেখি দাও তো, মুখে বলো কি লিখছো বলো। এফ, এফ লিখছো? এ কোথায় তাহলে? বাবা সুন্দর। দিদি আমার মেজো যা কাছাকাছি করছে, ওর কাছাকাছি হয়ে যাওয়ার পরে আমি কাছাকাছি করতে বসবো। আর তারপর দেন আমি দেখি অনেক কাজ আছে, আস্তে আস্তে সব কাজগুলো করে নেবো। তোমরা আমার সাথে দেখো, ব্লগটা তোমরা দেখো, স্কিপ করো না। এইমাত্র চান করে এসছি, এখনো পর্যন্ত সিঁদুর লাগাইনি আর মাথাটাও আঁচড়াইনি।
অনেকদিন পর চুলে শ্যাম্পু দিয়েছি। হাই, এখন আমি চান টান করে একদম রেডি। সব কাজ শেষ হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। ওইদিকে আলু সেদ্ধ দিয়েছি, কারণ আলু সেদ্ধটা দিতে ভুলে গেছিলাম। তো এখন আমার মনে পড়েছে, এর জন্য ওর জন্য আলু সেদ্ধ দিয়েছি। আর ওটা হয়ে গেলে আমি ওকে খাইয়ে নেব। আজকে তো কাজের প্রেশারটা অনেকটাই বেশি ছিল, তাই আজকে লেট হয়ে গেছে। এখন আজকে থেকে আমরা একদম শুদ্ধ। আর কালকে শ্রাদ্ধটা হয়ে যাবে, তারপরে আমার শাশুড়ি মায়ের কাজটা হবে। আমিও সব বাবুকে খাইয়ে তারপর আমিও যাব রোদে, একটুখানি বসবো, তারপর আমি খাবো। কারণ আর শ্বশুরমশাই কাজে গেছে, শ্বশুরমশাইকে খাইয়ে দাইয়েই পাঠিয়ে দিয়েছি। তো বাবা চলে গেছে, এখন আমি একা বাড়িতে। আমি আর আমার মেয়ে। মেয়ে তো আমার সাথে কতক্ষণ থাকে, মেয়ে তো বাইরেই খেলতে থাকে সারাক্ষণ। ও ঠিক আছে, এখন আমি আলুটা সিটি মারছে, আলুটা বোধহয় হয়ে গেছে। আমি ওটা নামিয়ে আগে ওকে খাইয়ে নিই, তারপর আবার কথা বলি। আজকে আমাদের পাশের বাড়ি একটা দিদি এসছে, আর দিদির মেয়ে আর দিদির একটা বেবি, মানে ছোট ছেলে আছে। খুব কিউট, দেখবে। চলে না, একে তো চেনই, এ হচ্ছে আমার বড় মেয়ে, মানে আমার জায়ের মেয়ে। এসে উদ্ধার করছে। আর এই যে আমাদের ছোট বেবিটা খাচ্ছে এখন। আম্মা কিউটি। আর এটা হচ্ছে আমার ওই দিদিটা। হাই, অনেকদিন পরে এসছে, সবার সাথে গল্প করছি একটু। হ্যাঁ দাদা, ও এখন খাচ্ছে। কি খাচ্ছে? স্যারেলেক খাচ্ছে। আর এই যে আমার দিদির ছেলে। আর এই যে আমার গুন্ডি। আরে এটা আমার রুদ্র, দেখি দে রুদ্র। সব বাচ্চা পার্টি। ছোট্ট বাবু খাবার খাচ্ছে। ওই তো কিউট ভাবে আমার দিকে তাকিয়ে, এই বলি যেই ক্যামেরাটা ধরেছি অমনি কান্না শুরু করে দিয়েছে। হয়ে গেছে, বাবুকে খাওয়ানো কমপ্লিট। দিদি পাশের বাড়ি যে দিদিটা এসেছিলো, ওর সাথে কথা বলাও শেষ। অনেকদিন বাদে এসছে, তাই একটুখানি কথা বলছি না, একটু বাইরে দিয়ে ঘুরছি। ওই যে আমাদের বাড়ি অনেক দূরে, অনেকটা দূরে চলে এসেছি আমি ঘুরতে ঘুরতে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো, দেখছো কি জঙ্গল। ওই সাইডটি, ওই দিকটাতে পুকুরটা আছে। এত জঙ্গলের জন্য দেখাও যাচ্ছে না। এখানে না ছট পুজো হয়, আর ছট পুজোর টাইমে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখন তো মানে যাওয়া তো দূরের কথা, দেখতেও কীরকম ভয় লাগছে। আর আমি ঘুরতে ঘুরতে এত দূরে এসেছি রোদ লাগাতে গায়ে। আমাদের এখানে তো রোদ যায় না, সব পাশ দিয়ে বড় বড় বাড়ি, আর আমাদের বাড়িটা হয়ে গেছে ছোট, যার কারণে সব রোদ আটকে গেছে বড় বাড়ির পেছনে। চলো যাই বাড়ির দিকে। আর ওই পেছনে বাড়িটাকে দেখতে পাচ্ছ, ওই বাড়িটাতে আমি আসি রোজ আমার বাচ্চার জন্য দুধ নিতে। আজকেও আসবো। চলো বাড়ি যাই। এসছে দৌড়াতে দৌড়াতে, চলে এলি দৌড়াতে দৌড়াতে। দে আমাকে একটা দে, আমাকে একটা দাও, আমাকে একটা দে। দিবি না তো? আমার কাছেও আছে, দেবো না, একদম দেবো না। মেয়ের চকলেট খাচ্ছি এখন আমি। চলো গাইস, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকের দিনও শেষ। প্রায় এখন বিকেল 4টা বাজে। তো এখন আমি একটুখানি রেস্ট নিই। আর আজকের দিন যা যা করেছি আমি তোমাদের সাথে তো শেয়ার করেইছি, সব বলেওছি। আর আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো বাই বাই, টাটা। আর তোমরা একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে, একটু পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। আজকের মতো বাই। মামা একটু বাই করে দে। বাই।